আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে। নিয়ে এসেছি ধুন্দুল চিংড়ি রেসিপি। গরম, গরম ভাতের সাথে ধুন্দুল ও চিংড়ির এই রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার হয়। অবশ্য চিংড়ি দিয়ে যা রান্না করা হয় তাই খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখানে আমি ১ কেজি পরিমাণে ধুন্দুল নিয়েছি। এই ধুন্দুলকে একেক অঞ্চলে একেক নামে ডাকা হয়। আমাদের অঞ্চলে শস্যি বলা হয়, আবার ধুন্দুলও বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন একটা পিলারের সাহায্যে ধুন্দুলটাকে পিল করে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দায়ের চেয়ে এভাবে পিলার দিয়ে ধুন্দুলের খোসাগুলো ছাড়ালেই পারফেক্টলি ছাড়ানো যায়। দা দিয়ে ছাড়াতে গেলে কোনো অংশ আবার বেশি দেবে যায়। এখন আমি ধুন্দুলগুলাকে কেটে নিব। সবগুলো ধুন্দুলের খোসা ছাড়ানোর পর ধুন্দুলগুলোকে কেটে নিচ্ছি। আমি মাঝারি সাইজে কেটে নিচ্ছি। প্রায় ১-১.৫ ইঞ্চি সাইজে রেখেছি। তারপর এই টুকরোগুলোকে আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। যদিও ধুন্দুল রান্না করার পর একেবারে মিশে যায়, তারপরও ধুন্দুলগুলোকে পারফেক্ট সাইজে কেটে নিলাম। এই ধুন্দুলগুলা রান্না করার পর এগুলা থেকেই নরমালি পানি উঠে আসে, বেশি পানিরও প্রয়োজন পড়ে না, আর একেবারেই মিশে যায়। একে একে আমি সবগুলো ধুন্দুল কেটে নিয়েছি। আর এখানে আমি যে ধুন্দুলগুলো নিয়েছি এগুলো একেবারেই কচি, সেজন্য রান্না করার পর এগুলো একেবারেই মিশে যায়। এখন ধুন্দুলগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে একই রেসিপি ফলো করে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের ২টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে ১ চা চামচ পরিমাণে রসুন পেস্ট দিয়েছি। রসুন পেস্ট দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে ১ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণটা বুঝেই দিতে হবে, কারণ এই ধুন্দুলগুলো পরে একেবারে মিশে যাবে। বেশি লবণ দিলে আবার বেশি লবণাক্ত হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা একেবারে অল্প দিতে হবে, কারণ এর মধ্যে বেশি দিলে গন্ধ থাকবে। আর হলুদটাও একেবারে অল্প পরিমাণে লাগে। এখন এর মধ্যে ১ চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখানে ৭-৮টি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে এখন এই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে চিংড়িটা ভাজা ভাজা হবে এবং চিংড়ির ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে যাবে। আপনারা ছোট চিংড়ি দিয়েও এই রান্নাটি করতে পারেন। আমি মাঝারি চিংড়ি দিয়ে করছি, এতে করে এর স্বাদটা বহুগুণে বেড়ে গিয়েছে। চিংড়ি এমনিতে আমার অনেক পছন্দ। চিংড়ি দিয়ে যাই রান্না করা হোক না কেন, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়িটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ পরিমাণে মাছের মশলা। আমার রেডি করা মাছের মশলা থেকে ১/২ চা চামচ পরিমাণে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি ১/২ কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে চিংড়িটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়িটা পারফেক্টলি সিদ্ধ হয়ে আসবে। এখন ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, চিংড়ি ভুনা রেডি হয়ে গেল। এই মুহূর্তে আমরা এটা চিংড়ি ভুনা হিসেবে খেতে পারবো। অবশ্য আজ তো চিংড়ি ভুনা খাবো না, খাবো ধুন্দুল দিয়ে রান্না করে। সেজন্য কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই ধুন্দুলগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নাতে আমি আর কোনো পানি ইউজ করব না। এই ধুন্দুল থেকেই পানি উঠে আসবে, সেই পানি দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন তরকারির কালারটা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ২-৩ মিনিট পর ঢাকনা তুলে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্য এরই মধ্যে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। দেখুন ধুন্দুল থেকে কত পানি উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ৪-৫টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, কারণ ধুন্দুল এমনিতে একটু মিষ্টি মিষ্টি, সেজন্য কাঁচামরিচ দিয়েছি। এর ফ্লেভার এবং ঝাল মিলে রান্নাটি একেবারেই পারফেক্ট হয়ে যাবে। দেখুন এরই মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ধুন্দুলগুলো একেবারে মিশে গিয়েছে, আর এর ঝোলটাও পারফেক্ট পরিমাণে রয়েছে। এর মধ্যে আমি কোনো আর পানি ইউজ করিনি। শুরুতে ১/২ কাপ পরিমাণে পানিতে চিংড়িটা কষিয়েছি, সেই পানিতেই ধুন্দুলটা সিদ্ধ হয়েছে। এখন উপর দিয়ে ১ চিমটি পরিমাণে মাছের মশলা দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এতেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। গরম ভাতের সাথে এই চিংড়ি ভুনাটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে ধুন্দুল চিংড়িটা রান্না করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।